মেয়েরা কেমন শুরু করছে দাদা মেয়ের চেহারা দাদা কি করছে মেয়েরা হেবে আমি কি মেয়েরা এমনি দিছিলাম নাকি উত্তেজিত পোলাপানের ভালো বুদ্ধি দাও উত্তেজিত তুমি দেখো না মেয়ের চেহারা দাও মেয়েরা কি করছে মেয়েরা শেষ করে লেছে একবারে মেয়েটা শেষ করে লাইছে মানে তো তুমি দেখো না মেয়ের চেহারা তুমি ভাব নাকি মানে পাশা দেয়া তোমার বুকটা আর মেয়ে হইছে মেয়ের বিয়ে দিতে হবে না মেয়ের নিজের সংসার আছে না তুমি তোমার বাপ মার কাছ থেকে আমার কাছে আসছো না তা আমার সংসারটা পুরো তুমি গুছাই নিছো না এমন তো আর সংসার গুছাই নিতে হইব নাকি এলাকে আমি ওই ব্যক্তি কাজে মেয়ে দিছি নাকি আমার মেয়েটারে আর মেয়েটা ভুলের মতো রাখছে মেয়েটা কি চেহারা করছে আমার পেছিল খাইতে দিতে ভাত আইছে এই টেস্ট লে যা তোকে রান্না করতে বলি তোর বাপে খাইবো কি হইছে আর কেউ না এগুলো ব্যাপার হচ্ছে আমি বুঝাইতেই পারি না ও সংসার করবো না বাপ মায়ের চামচা সারাটা দিন খাটায় আমি সংসার করবো না তুমি আগে বলছো না করতে ম্যাচ আমি ওর উপর যাবো না আর মেয়ের কি হাল করছে আল্লাহ রে আল্লাহ তো আমি আগেই কইছিলাম যে এই গোলামের মধ্যে শুয়ে আয় পর তুই কি লিখে বলিস আমার কথা আজকে চেহারা কি করছ মেয়েরা খায়ও নাই আল্লাহ উফ আল্লাহ যা ওই ঘরে যা রেস্ট নে দেখ আল্লাহ এই গোলামের মধ্যে আমার মেয়েরা শেষ করে দিল আরে রে আল্লাহ মেয়েরা কি অবস্থা করছে আরে কেন আছে কবে তো বসে আয় পড়তে আয় নাই হারায় মারায় আইছে নিজের শরীর দেখা যায় না ওই আরেকজন আমার কপালে কি ভালোই জানে কি আছে কইছিলাম কবে তাই আয় পড়তে আমি আসি না আমি খাওয়াতে পারতাম না মেয়েদের দেবে যেমন আমি মেয়েদের দেখতে পারতাম না কবে তো কইছিলাম আয় পড়তে আর গোলামের মতো লোক আছে বিয়া দিয়া জীবন শেষ করেছি মেয়ে গো আল্লাহ আল্লাহ কি করছি আমি শান্তি পেলাম না ওই একজন আছে কইছিলাম বালা জায়গা বিয়ে দিতে মেয়েটারে দিছে বালা জায়গা বলে এই জায়গা মেয়ের বিয়েতে মেয়েটা হুয়ে গেছে পুরা এই মেয়েটা হুয়েছে মেয়েটা হুয়ে গেছে জীবন দুটোটা শেষ করে দিছে আল্লাহ গো আল্লাহ কি করছো মেয়ে দুটারে আল্লাহ তুমি কই আছো আল্লাহ আর কইস না একদমই ভালো লাগে আমি আর কোনোদিন খেয়ে দেশে যাবো না ওগুলো আমার পুতের পাশে যাবোই না আমি বাপ মার পাশে থাকবো নিজে ইচ্ছা মতো চলবো কেউ কিছু করার নেই না আমি আর যাবো না আমার আম্মু কোথাও আমার রেখে দিব আমি আর যাবোই না দেশে কি গো মা তুমি কেমন আছো কি অবস্থা জামাই গো বাসা তোমার মন টন দিয়ে খারাপ দাদা কি হয়েছে আমি আর ও বাসে যাবো না এই জন্য এসে করছি এটা কি বলো মা কেন আমি একটু মার্কেটে যাই এই নিয়ে দোষ ধরে আমি একটু ছাদে যাবো ধর আমি কাজ কাম সব শেষ করে আমি কাজে যাই এটা নিয়েও দোষ ধরে আবার সারাদিন কাজ করে খাইতে তো কাজ পাই না একটুখানি যখন মন রেখে চাইবো একটু মোবাইলটা ধরুন ভালো লাগে না ঘরে থাকতে একটু মোবাইলটা ধরলে একটা পুরো কথা শোনা দিও শাশুড়ি আমার জামাই যে শাশুড়ি কান পরে সারাদিন ঘুরতে থাকে কিচ্ছু শুনে না আমার কথা কালকে একটু বলছিলাম একটু নিয়ে আমার একটু চটপটি আইনা দাও শোনো মা একটা কথা বলি তোমার তোমার একটা সংসার নিজের সংসার মা এটা তো তোমার অনেক কিছু নিজে মানায় নিতে হইব তোমরা যদি এরকম উত্তেজিত হয়ে আইসা পড়ে তাহলে হবে চাইছিলাম তো মানায় নিতে জামাই তো ভালো না ধরো না কিরকম করে এমন অত্যাচার সহ্য করে আমি থাকতে পারবো না আমি আইসা বলছি আমি যাবো না বাসা এটা কোনো কথা নিজের বাপ মার কাছে থাকা আর স্বামীর বাড়ি ওটা তো স্বামীর বাড়ি এটা তো তোমার নিজের সংসার ওইটা তো তোমার যেই কোনো ভাবে মানায় নিতে হইব এখন যদি ওই পানের তো চুন ঘষলে যদি তোমরা এমন করো তাহলে হইব মা কও আমি কোথাও যাবো না তো যাবোই না মায়ের কাছে আমার রেখে দিব আমি যাবো না দেখো মা তুমি যে কথা কইতাছো এগুলো হয় না কথা বুঝছো স্বামীর সংসারে টুকিটাকি অনেক কিছুই হয় এই কারণে যে তুমি স্বামীর সংসার ফালা দিয়ে দুদিন পর পর আইসা পড়বা এটা তো ঠিক না তোমার ওই সংসারে তো মানায় নিতে হবে তো তোমার নিজের সংসার আসছো ভালো কথা মা কয়দিন বেড়া আবার স্বামীর সংসার দাও না, বলছি নিজের যাবো। সংসার নিজে হাতে করো আমি যাবো এই কই যে তুমি কি আমার মেয়েরা দেখতে বর্ণ দেওয়া যায় আইতে নাই তুমি মেয়েরা কেমন শুরু করছো দাদা মেয়ের চেহারা দাদা কি করছে মেয়েরা হেবে আমি কি মেয়েরা এমনি দিছিলাম নাকি উত্তেজিত পোলাপানের ভালো বুদ্ধি দাও উত্তেজিত তুমি দেখো না মেয়ের চেহারা দাও মেয়েরা কি করছে মেয়েরা শেষ করে লেছে একবারে মেয়েটা শেষ করে লাইছে মানে তো তুমি দেখো না মেয়ের চেহারা তুমি ভাব নাকি মানে পাশা দেয়া তোমার বুকটা আর মেয়ে হইছে মেয়ের বিয়ে দিতে হবে না মেয়ের নিজের সংসার আছে না তুমি তোমার বাপ মার কাছ থেকে আমার কাছে আসছো না তা আমার সংসারটা পুরো তুমি গুছাই নিছো না এমন তো আর সংসার গুছাই নিতে হইব নাকি এলাকে আমি ওই ব্যক্তি কাজে মেয়ে দিছি নাকি আমার মেয়েটারে আমার পুরো মতো মেয়েটারে কি চেহারা করছে
আমি মেয়ের একটা গ্লাস বইরে পানি খাইতে দেই আমি ডাইলা দিছি আমি আর কোনো কাম করতে না ঘর যাওয়ার দেও দিতে না আচ্ছা শোনো, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। মেয়ে হইছে, মেয়ে পরের ঘরে দিতে হবে, ওর সংসার আর নিজের হাতে গুছাই নিতে হবে না? না মেয়ের আমি এবার দিব না আমার মেয়ের জীবন শেষ করে দিতেছে দেখো ময়না, তুমি কিন্তু অতিরিক্ত কথা কইতেছো। মেয়ে আসছে কিছুদিন বেড়ায় মেয়ে চলে যায়। না ওই গরমের বেতে আমি দিব না আমি এটা কাজে মেয়ে ইবাসছ নাকি আমি কাজে মেয়ে নাকি আমি এটা রাখবো তুমি এটা খাইতে তো না তুমি মেয়েগুলো এমন করো কেন বুঝি না তোমার কি এই মেয়েদেরকে খাওয়াইতে পারবো না মানে তোমার কি তোমার বাপ মা খাওয়াইতে পারে না? আমার কাছে বিয়ে দিছে কেন? আমার মেয়েরা বড় হয়েছে, ওদের স্বামীর সংসার, নিজের সংসার নিজের মতো তারা করে নিব। বুঝছি তুমি আমার খোড়া দিতেছো আমি আর তোমার খাওয়া না খোড়া দাও দেখো তুমি, তোমার কারণে তুমি কিন্তু এমন করতেছো। বড় মেয়েটারও বাড়িতে উঠাইছো, এখন এই ছোট মেয়েটারও তুমি বাড়িতে উঠাইছো। আমি কিছু বুঝলাম না ময়না, আসলে তুমি কি চাইতেছো কও? তুমি আমার মানে সর্বশান্ত করতে চাইতেছো, মাইয়াকে ভবিষ্যৎ নষ্ট করতে চাইতেছো? তুমি সব দিনের বাইকে আমার মেডিকেল খুলতেছো নাকি? আমার কথা শোনো, তোমার এই মায়ের কি তুমি ঘরে নিতে পারবা? ওদের সংসার নাই, ওকে ভবিষ্যৎ নাই। তুমি কি ওকে ভালো চাও? তুমি ভবিষ্যৎ করে দিবা আমি ভবিষ্যৎ করে দেবো? হ্যাঁ ওগো আমি পেছে বস করতে পাও বাইরে মেছে বস করে না আরে পাগল ছাগল আমি যাবো কয়টি সালে? কি তোমার অশান্তি সংসারে বলো। আমি কি পেছি এই 25 বছর তুমি আর কি দিছো আরে শালি কয় কি রে? এই তুই না চাইতাছস কি? হ্যাঁ? তুমি 25 বছর আমার কি শিখ দিছো মায়ে তুই ডান্সে আমার কইছে না তুমি হেও দেখতে পারো না এই তোর সুখ দে নাই? তুই আমার কোন সংসারে কোনো সুখ পাস না? তুই কি তোর পোলা মাইয়া বাইদু দাদু সুখ লাইতেছস? কি রে? হ্যাঁ? হ্যাঁ? কান্দি না। তুই কি তোর পোলা মাইয়া দোনোটারে বাইদু রায় আর সুখ পাইতেছস? কি রে অগ ভবিষ্যৎ কি? অগ ভবিষ্যৎ কি আবার বুঝা? হ্যাঁ? তোর সুখ, তোর ঠিক মতো সুখ দিয়া দেবো। তুই এই 25 বছরের হিসাব লইছস না? তুই এই মুহূর্তে তো আমার বাড়িতে বাইরে যাবি গা। তোর আর আমি সংসার করবো না। পোলাপান বাপ মা, প্রত্যেকটা বাপ মা চিন্তা করে মেয়েরা বড় হইলে বিয়ে করে তার স্বামীর ঘরে থাকবো, সুখ করবো। আমি নাইনাত তুই দেখবো বড় মেয়ে এটা উড়াইছিল আমার ভাই, এটা উড়াইছিল আমার ভাই। তোমার কলেজের টুকরা ঘরে রাখবা? হ্যাঁ? এই তোর মাইয়া ঘরে রাখা দিয়ে আসছে, তোর মাইয়া ঘরে ভাইরা ভাইরা আমার করতে আয় ওঠ যা ধরে না বাইরে দিয়ে আমার করতে আমার ঘরে যা একটা আমার পাইতাবি না, যা বাইরে। জীবন তো শেষ করছে তোর জন্য খারাপ। এই বড় মাইয়া তো এদিকে আয়, এদিকে আয়। শোন, আমার বাড়ির কতজন সদস্য না, একটা আমার ভাই জায়গা নাই। কয়টা বেলা আমার বাড়িতে যা। আমার বাড়ির তো কত ব্যস্ত নাই, তখন লেগে আমার দরজা ছিল তোরা বন্ধ। বাপের সংসারে যদি আইতে হয়, স্বামীর নিয়ে আমার বাড়িতে বেড়াইতে হবে। এছাড়া কোন সময় আমার বাড়ির দিকে সীমানার দিকে দেখবি না। যদি তোর স্বামী মারা যায়, সাদা কাপড় পিনতে হবে, এই দিন আমার দরজা খোলা। আর যদি স্বামীটা আইতে পারো, আমার দরজা খোলা। এছাড়া কোনদিন আমার সংসারে 2 মেয়ে আর 1 মেয়ে যদি আও, আর তোর আমি পুরো বয়সে করে দিলাম, না মাফ করে দাও মাফ করে দাও। মাফ করে দাও আমি আর করব না বুঝতে পারছো মাফ করে দাও বুঝতে পারছিস তুই পোলা মানুষের জীবন নষ্ট করছিস ফাজিল। মাফ করে দাও তখন কই আর তোমার একটা কথা কই দিলাম মহান, যাও তুমি পোলা মানুষের সামনে, তুমি একের সামনে তো যাবা। এই মুহূর্তে তোর আমার তোমার হাতে যা। স্বামী রাতে বাইরে মানা যদি স্বামী সংসার করে আইতে পারো, তাহলে আমার দরজা সারা জন্য থেকে তোর আমার সন্তান কোলা। আর এছাড়া এই স্বামী ফিরে আমার বাড়িতে, তাহলে তোর মায়ের আমি এই বৃদ্ধ বয়সে তালাক দিতে বাধ্য হবো। বাইরে যা শয়তানের বাচ্চারা, জানাইলে আমি আমার দরজা তো বলে খোলা। আর এছাড়া আমার দরজা জীবন আইতে পারবি। অসভ্য ফাজিল।